আসসালামু আলাইকুম। আপনারা যারা কুরবানি দেবেন তাদের উদ্দেশ্যেই বলছি, কথাটা ভালো করে শুনবেন। কুরবানি দেওয়ার সময় জবাইকৃত পশুর আগে পানি খাইয়ে নেবেন এবং ঠিকমতো যে ছুরি দিয়ে জবাই করা হবে সেটাও যেন তীক্ষ্ণ ধারালো হয়। তারপরের কথা হলো যে গরুটা ভালো করে শুইয়ে বেশি সময় বেঁধে রাখবেন না। এবং আমরা সবচাইতে মারাত্মক ভুল করি যে পাল্লাপাল্লি দিয়ে ও 50,000 ও 60,000 এমন করে কথা আমরা বলতে থাকি। কুরবানি একটা ইবাদতের ভিতরে গণ্য। যদি আপনারা এইভাবে করে কুরবানি দেন, কিন্তু কুরবানি আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালাল্লাহু লাহমুহু ওয়া লুহুমুহু ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরবানি দেখে আল্লাহ বলছে রক্ত এবং মাংস, এই গরু জবাই করার পরে যে রক্ত এবং মাংস সেটা আমার আল্লাহ পাক চায় না। রক্ত জমিনে পড়ার আগে আমার আল্লাহর দরবারে কুরবানি মঞ্জুর হয়ে যায়। বিশেষ করে আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো আমার দেশবাসী, আমার প্রতিবেশী বলে না, সমস্ত মুসলমানের জন্য, যে তারা যেন এই কুরবানির গরুর ছবি এবং জবাইকৃত পশু জবাই করার সময় তার যে গলায় ছুরি চালানো হয় এটা ফোনে আপডেট করে বাইরে বাইরে বা ফেসবুকে বিভিন্ন রকম ভাবে ছাড়ে। আমি সবারই কাছে বিনীত অনুরোধ করছি যে আপনারা এই ফটো কোনোদিন কোনোভাবেই আপনারা ছাড়বেন না। দ্বিতীয় কথা হলো, যেহেতু আমরা গায়ের কম অমুসলিম, বিভিন্ন রকম জাত নিয়ে আমরা, বিভিন্ন রকম ধর্মের মানুষ নিয়ে আমরা বসবাস করি, তাতে নিশ্চয়ই আমাদের ক্ষতি হবে। এবং সবারই অনুরোধ করে বলছি যে আপনারা এইভাবে কোনোদিন ফোনে গরুর ছবি বা জবাইকৃত পশু, হালাল জীব যেসবগুলো জবাই করবেন তার ছবি এবং কুরবানি করা অবস্থায় বা ছুরি চালানো অবস্থায় ফোনে আপলোড দিয়ে ফেসবুকে আপনারা ছাড়বেন না।